সমস্যা নাই তোর। আজকে কালকে যেটা যেখানে যেটুকু হয়েছে আজকে আবার ওখান থেকেই হবে। কালকেরটাও আজকে রিভিউ হবে। থ্যাংক ইউ দেখেছো আমাদের স্যার কত ভালো, কত উদার মনে আসো আমরা একসাথে একটু বসে শিখি। নামটা চেঞ্জ করে দিলাম এমনিতেই। কে টুটুরি আমাদের আর কে টুটুরি আসে কে কি ধরনের এটা আমরা প্রেম টেম কবে বাদ দিয়ে দিয়েছি আর এখন আমরা তো মনে করছি সিঙ্গেল। কালকে ওইটা নাই, কালকে একটা ভিডিও সাথে যাচ্ছি না এই সুন্দর টাইপ আছে দিন করে একদম একটা সুন্দর আছে দুনিয়া জন্য কি হয়েছে কি জানো পরে আমি কালকে করে দেব। নিয়েছে কি না তা নেই। এই আনতে আনতে দিয়ে রাখো। শোন গতকালকে কালেরটাও আনা যাইতো, বুঝিস নাই? সমস্যা নেই তুই মানে একবার মেইনলি তুই শুরু কর হ্যাঁ। কোন জায়গায় ভুল থাকে কিনা সেটা আমরা দেখি যে এইগুলোতে ভুল বেশি একটা সমস্যা না যাতে কারিগর যেটা করতেছিস সেটা করে আছে কিনা বুঝতে পারছিস কিটটা কমপ্লিট হয় না। বলছি এই যে একটা মিনিট যদি দিতে এরকম আর কাই না। সে পাগলা বই আসলো না হ্যাঁ ঠিক আছে, মিলাদ একটা দিয়ে দিতে। এখন তো মনে হচ্ছে শোয়েব কতটা খারাপ করে নাই নাসির। একটা মিলাদ দেওয়াতে যদি জিনিসটা টিকে যাইতো। মিলাদ দা ইসলাম না ওটাকে সবচেয়ে বলতে এটা মিষ্টি মুখ, এটা বলা যায় মিলাদ কোন বলা যায় সিস্টেম স্টেটমেন্ট অ্যানাজ বলাস। আজকে কোন লেকচার? আজকে হচ্ছে উইন্ড এর পরের লেকচার গুলো দরকার আপকামিং পরে যেদিন আজ কবে পরে ঠিক আছে না আজ কবে পরে যদি পরে আমি পারি আজ কবে পরে আবার কোন আছে না গুড নোট কোড আমি জানি না কিন্তু আজ কবে পরে হয়তো ভাই দেখা গেছে এটা আরে মখার একটা লোড হবে মখা লোড ওই যে কাপানো লোড ওইটাই তো উইন্ডো ডেটলোড থেকে কিন্তু কাজ হবে মানে কি করলাম বুঝছো তো? পুরোটাই দিয়ে দিলাম। রিফ্লেকশন রেক্ট্যাঙ্গুলার বানিয়ে দিবি হ্যাঁ পুরোটাই রেক্টেঙ্গেল সব বানাবো। মারো কিন্তু বস আমরা অবশ্য পারি না বুঝতে পারছিস শুধুমাত্র দেখো শুধুমাত্র শিকার কিভাবে শিখতেছি এটাই আমাদের এক এটা কি আসলে আমার নাই ওখানে, আমার বালিশের কভার নাই তো তাই আর কি। তা তুই এই কাজ করবি তুই একটা কাজের কাজ করবি আজকে আর এই করে তো যা গেছিস শীতকালে পড়ে না এখানে আমার তো বেশি পড়ায় গ্রামে তো বস্তা টাইপের নাটোরে নাকি অজগর সাপ বের হয়েছে, নগাঁয় শুনলাম। অজগর মানুষের ছাগল খেয়ে ফেলছে। স্ট্রাকচারের মধ্যে মডারেট করা হয়ে গেছে স্ট্রাকচার। এখন আমরা দেবো লোড। ডিএল মানে এরা বলছে দুইটা সারা ছিল কিন্তু আছে তিনটা, হয় ভারত থেকে একটা চলে আসছে আর না হলে আগে থেকে আর যে দুটো সাইড ওগুলো কোথায় থেকে পুরো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছে, মানে বলতে পারি সংরক্ষণ এটা পরে দিতেছি। আগে আমরা যে আজকে যে মেইন কাজটা বাতাসের ডেফিনিশন, প্রথমে বাতাসের লোডটা তো চারদিক থেকে আসবে। আচ্ছা আমরা যেগুলো আগে যে সেট করতে যা করেছি ওইগুলো উইন্ডোড এসে হিসেবে সাথে গেল কেন সব হ্যাঁ তারপরে তো উইন্ডোজ করে দেওয়া লাগবে। হ্যাঁ ওখান থেকে আসতেছে আর কি। এই ব্যাপারটা হচ্ছে যে তোর বাতাসটা যখন এরকম থাকবে, এটা যখন স্ট্রাকচারটা থাকবে ভালোই বুঝবি যেটা মানে এদিক দিয়েও বাতাস আসবে, এদিক দিয়েও আসবে, এদিক দিয়েও আসবে, এদিক দিয়েও আসবে। বাতাসের লোড দেওয়ার আগে বাতাস আমরা করতে হবে বাতাসটা কিরকম, বাতাসটা কিরকম ডেফিনেশনটা হচ্ছে যে যখন আটকার লোড যখন বাতাস লোডটা দিব তখন ডেফিনেশন দিয়ে আসতে হবে। আমরা আগে ডেফিনেশন দেব, ওয়াইন ডেফিনেশন আছে এখানে, ডেফিনেশন দিয়ে অ্যাড করা লাগবে।
এই যে টাইপ 1 দিলাম, কোনো সমস্যা না, ডেফিনিশন অ্যাড করব, ক্লোজ করব। এখন যখন হচ্ছে যে পয়েন্ট ডেফিনিশন টাইপ 1 কে আবার অ্যাড করতে হবে। এখন কথা হলো তুই ইন্টেন্সিটি কত, এটা একটা হিসাব আছে না? বুঝতে পারছি, হাইটে কত ইন্টেন্সিটি। এটা এখানে আপাতত হ্যাঁ সেটা আছে, মনে করছে প্রথম 10 ফিটে একটা হবে, পরে 10 ফিটে একটা হবে, তারপরে 10 ফিটে একটা হবে। হ্যাঁ হয়েছে এরকম। কিন্তু এখানে আমরা পুরো ইন্টেন্সিটি একই ধরবো শেখার জন্য। সেখানে ইন্টেন্সিটি করতে পারি। হ্যাঁ তুই ইচ্ছে হলে এটা চেঞ্জ করে দিতে পারিস। ইন্টেন্সিটি 1 ফিট স্কয়ার আর বিল্ডিং এর হাইটটা আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে এর নিচে 5 ফিট, এটা 5 ফিট, এর নিচে তো থাকবে না, বাতাস থাকবে না। 10 20 30 40 50 ফিট হাইট, বিল্ডিং এর হাইট এখানে আমাদের হবে 50 ফিট। 50 ফিট দিলাম। যদি আমরা এখানে ক্যালকুলেট অ্যাজ পার ASCE 7 এটা দেই, তাহলে আমাদের কিছুই দেওয়া লাগবে না, এই এই কোডে যা আছে এই কোড অনুযায়ী হবে। এটাকে আমরা অ্যাড করব। ফ্যাক্টর আমরা এখানে 1 দিব, ওই যে এস আমাদের লোকে না দিয়ে একবার এস পার সি দিলেই তাহলে একবার ওই কোড নেবে। এখন ফ্যাক্টর এখানে যদি আমি ইম্পর্টেন্স ফ্যাক্টর এটা আর কি, মানে যত লোড আসবে তার 1 গুণ ধরবো নাকি তার বাতাসের একা বেশি দ্বিগুণ বাতাস আসতে পারে, তো আমরা 1 গুণ ধরবো, যা আসবে তাই। হ্যাঁ অ্যাড করব, এই তুই কাশি দিলে নাকি দিলি রে? ক্লোজ। এখন দেখ ইম্পোজ এরকম একটা আছে, হ্যাঁ এটা যে হট চিহ্ন আছে, এটাকে আমরা অ্যাসাইন টু ভিউ করব। অ্যাসাইন টু ভিউ হয়ে গেছে। বসো একটু বাতাস খাও। এর তা শুনে আসতে কি অবস্থা। শোন, এটা আমাদের ডেফিনেশন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আগের মতো লোড কেস ডিটেইলসে এখানে আমরা আরেকটা লোড অ্যাড করব। সেটা হচ্ছে এখানে উইন্ড লোড আছে, এখানে কোথায় গেল উইন্ড লোড? এই যে উইন্ড লোডটা দিও আমরা চারপাশ থেকে, এক্স আর জেড ডিরেকশন, পজিটিভ এক্স নেগেটিভ এক্স, পজিটিভ জেড নেগেটিভ জেড, বুঝলি? চারপাশ থেকে উইন্ড লোড দেব। চারটে ডেফিনেশন, এক্স নেগেটিভ এক্স নেগেটিভ এক্স মানে চার পাশে মানে চার ভাবে, চার দিক থেকে, চার দিক থেকে। এখানে প্রথমে দিলাম হচ্ছে যে প্রথম পজিটিভ এক্স, পজিটিভ এর আস্তে এক্স দিলাম, পজিটিভ এক্স দিলাম, উইন্ড লোড অ্যাড করলাম, আবার উইন্ড লোড আছে, এখন দেব নেগেটিভ এক্স, নেগেটিভ এক্স অ্যাড করলাম। এখন এগুলো কিছু দেয়নি এখনো, কিন্তু খালি জাস্ট করতেছি আর কি, নামগুলো লিখতেছি। এই একটাও কিন্তু আমাদের লোড দেওয়া নেই। পজিটিভ জেড অ্যাড করলাম, এখন করব নেগেটিভ জেড, নেগেটিভ জেড অ্যাড হয়ে গেছে। সব লোড আমাদের দেওয়া হয়, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোডে 4টা ডিরেকশন। ডেড লোডে দেব, অ্যাড করব সেল ওয়েট ফ্যাক্টর 1, তারপরে হচ্ছে যে মেম্বার লোড -1, বেশি করে সমস্যা নেই, একই কথা। গোলপাল ওই অবস্থায় অ্যাড করলাম, ডেড লোড দেওয়া কমপ্লিট আমাদের। এখন দেব লাইভ লোড অ্যাড, এখানে হচ্ছে যে প্লেট লোড। তো আজকে লাইভ লোড আমরা ফ্লোর লোড দিয়ে দেখাই, এটা ফ্লোর লোড দিয়ে লাইভ লোড দেওয়া যায় আর কি। -0.004 গ্লোবাল ওয়াই, এখানে আবার রেঞ্জ দিতে হবে, মানে প্লেট গুলা মিনিমাম কত আছে ম্যাক্সিমাম কত আছে। প্লেট মিনিমাম শুরু হয়েছে কত থেকে, 15 থেকে মিনিমাম শুরু হয়েছে, আর ম্যাক্সিমাম হচ্ছে 55 তে। প্লেট হচ্ছে মিনিমাম ডেপথ যদি 0 দেই সমস্যা নেই, প্লেট যেখানে যেখানে আছে সেখানে অটোমেটিক ধরে নেবে। আমরা এখানে 0 এখানে 100 দিলাম, মানে এর এই হাইটের মধ্যে যতগুলো প্লেট আছে সব ধরে নেবে এখানে। গ্লোবাল ওয়াই 100 দিছি, মানে যদি এর মধ্যে যা আছে, তুমি যদি এখানে 50 দাও তাহলে হবে না, 55 দিলে হবে। বেশি দিলে কোনো সমস্যা নেই, 1 দিলে হবে না, হবে না, তাই হবে না, এর আবার কোনো নিয়ম আছে? এখন হবে না, তাই হবে না। কথা হলো যে আমরা এই লোডটা দিয়ে আসি আগে, সেল ওয়েট
এটা নেয় নাই। সিলেক্ট ইন্সপায়ারাল টু এক্স অ্যাসাইন টু ভিউ করতে হয় না? জেড, এটা অ্যাসাইন টু সিলেক্টেড ভিউজ করা লাগবে। আমি তো অ্যাসাইন টু ভিউ মারলাম এদিকে। কোনটা? এই যে ভিউ নি, হ্যাঁ এটা দিয়ে, হ্যাঁ ওটা সিলেক্টেড ভিউ করা লাগবে। হ্যাঁ ফ্লোর লোডটা অটোমেটিক নিয়ে নেয়, এটা ইয়ে করা লাগে না। প্লেট লোড করলে করা লাগতো, কিন্তু ফ্লোর লোড করলে অটোমেটিক নিয়ে নেয়। মেশ করছিস নি? না মেশ করিনি, ওই লোডটাতে পলিগনাল নিয়েছে। ফ্লোর লোডটা নিছে। এখন কথা হচ্ছে যে আমরা এই লোডগুলো দিব, মানে পজিটিভ উইন লোডের যেটা, এখানে দেখি আমরা উইন লোড কই আছে। হ্যাঁ উইন লোড আছে এখানে। এখন এক্স ডিরেকশনে উইন লোড, এটা পজিটিভ এক্স ফ্যাক্টর 1। এই রেঞ্জ হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম দিতে হবে। মিনিমাম রেঞ্জ হচ্ছে যে এখানে এই কত 5 থেকে শুরু, এখানে হচ্ছে যে মনে কর যে 55 দেই, এটা দিয়ে হবে। এখানে কি বেশি দিলে সমস্যা? ক্লোজ, এতে দেখ। এখন ফয়সাল ক্লাসে যেটা করছিল, ফয়সালের কিন্তু একতলা বাদ গেছিল, মনে আছে কি? যাও হ্যাঁ একতলা বাদ দিয়ে মানে রেঞ্জটা ওই দিতে মানে ওভাবে ইয়ে ভুল হয়েছিল ওটা। তো আমি ক্লাসে কিছু বলি নাই, থাক ছেলে পেলে। এড এখানে হচ্ছে যে আবার উইন লোডে যেতে হবে, ওই নিচে শালা নিচে উইন লোড। হ্যাঁ এখন এইদিকে একটা মাইনাস দিতে হবে, আর রেঞ্জ আগের মতোই 5 থেকে। ওই এক্স ডিরেকশন আমি যদি মাইনাস এক্স ডিরেকশন তো আর কিন্তু তোর ফ্যাক্টর 1 দিলেই হতো। হ্যাঁ ওদিকে তো কোনো এখানে মাইনাস না দিয়ে এখানে 1 দিয়ে আর এখানে মাইনাস দিলে হ্যাঁ 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 একই হতো। হ্যাঁ আর ম্যাক্সিমাম 155 দিলে তো একই কথা নাকি? হ্যাঁ এইটাতে গেল। এখন পজিটিভ এক্স ডিরেকশন অ্যাড করব, ও এটা জেড ডিরেকশনে দিতে হবে। এই যে করে উইন লোড, এটা কিন্তু আগে এক্স ডিরেকশনে দিছি, কিন্তু এবার জেড ডিরেকশনে দিতে হবে। জেড ডিরেকশনে দিয়ে পজিটিভ 1 অবস্থায় এটা হচ্ছে যে 5, এটা হচ্ছে যে 55। আরে জেড ডিরেকশন এটা অ্যাড ক্লোজ। আবার এখানে অ্যাড করতেছি, এটা হচ্ছে যে এইগুলো উইন লোড, জেড ডিরেকশন ফ্যাক্টর হচ্ছে -1, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে যে 55 অ্যাড করে দিলাম। এখন দেখ এটা এক্স, এটা দিক দিয়ে গেছে, এটা দিক দিয়ে আসছে, এটা দিক দিয়ে আসছে। এখন আমরা আজকে এক কম্বিনেশনের একটা জিনিস দেখবো, জাস্ট আজকে কম্বিনেশনটা আসলে কিভাবে হয় একটু দেখবো। এখানে নিউ আছে, নিউতে যায় লোড কেসে যাব, কম্বিনেশনে যাব, কম্বিনেশনে গিয়ে অটো লোড কেস কম্বিনেশন টিপব। আপাতত এসিআই কোড অনুযায়ী অথবা বিভিন্ন কোড আছে, আমরা এসিআই কোড অনুযায়ী কিভাবে মনে করো ওই যখন তো একসাথে তো সাবটোটি সাব বুঝতে পারছি। এসে ওটা সাব কোনটা বিএনবিসি দিকে দেখো না? বিএনবিসি নাই, এনবিসি বিএনবিসি নাই, থাকবে না এটা ইন্ডিয়ানটা আছে। মানে মানে এট এ টাইম তো 4-5 থেকে ইয়া বাতাসটা আসবে না। না দেখা যাচ্ছে ডেড লোড লাইভ লোড থাকবেই, 1.2 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড প্লাস যে কোনো এক পাশে বাতাস। এভাবে নিয়ে তারা একটা কম্বিনেশন করবে এই এই কোড অনুযায়ী, সেই কোড অনুযায়ী অ্যাড করে দেব। এই তো এই জিনিসগুলো এতগুলো কম্বিনেশন তারা করছে। এখন এতগুলো কম্বিনেশন নিয়ে আমরা ইয়া করব আর কি, ডিজাইনটা করব। মানে সবই আসছে এখানে, একটা যে সিলেক্ট করলাম না 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 অল নিচে টিপছি। এন্ড লোড কেস কিন্তু অটোমেটিক তোর ইয়া যেটা তৈরি হয়ে গেছে। এসিআই টেবিল অনুযায়ী অনেকগুলো কম্বিনেশন আছে, যেটা এসিআই টেবিল 1 1.4 ডেড লোড, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে ডিজাইন হবে এখানে। মানে আমার তো ফাইনাল রেজাল্টটা দরকার ডিজাইন, আর এগুলো জাস্ট হচ্ছে যে মানে আউটপুট হিসেবে। মানে আমার মানগুলো দেওয়া আছে আর ওরা কম্পিউটার তৈরি করে দিয়েছে। হ্যাঁ তো এখন এখানে তোর কি মানে ওরা কি লোড গুলো কি অ্যাপ্লাই করেছে না? আমি দেখা যাচ্ছে যে এখানে তোর মনে কর যে কম্বিনেশন তৈরি আছে, কম্বিনেশন সাব মারবো তারপর লোড অ্যাপ্লাই হবে, এরকম? কম্বিনেশন দিলাম, তারা লোড অবস্থা রাখলো, হ্যাঁ বুঝছিস না? এখন যখন আমি অ্যানালাইসিস করব, এই লোডগুলো কম্বাইন্ড লোডের অ্যানালাইসিস রেজাল্ট দেখাবে। ও সবগুলো সবগুলোর result আমার তো অ্যাপ্লাই করা লাগছে না, অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে নাকি?
অ্যাপ্লাই তো আমরা লোড গুলো Load দিছি, দেয়া আছে, কিন্তু হ্যাঁ, লোডের বুঝতে পারছি, ফ্যাক্টর কম, সহ হ্যাঁ, ওটা বুঝতে ইয়ে করে পারছি। দিবে আর কি। এখন আমাদের লোড দেওয়া শেষ, এখন যেমন অ্যানালাইসিস প্রিন্টে নো প্রিন্ট অবস্থায় অ্যাড করব, তাহলে কাজ শেষ। ক্লোজ না, তারপরে অ্যানালাইসিস, রান অ্যানালাইসিস, স্টেট অ্যানালাইসিস, সেভ। এই মূল্যটা বেশি ঝামেলা নেই নাকি? মোটামুটি। সিম্পলটা। আর কিছু আছে নাকি? না শুধু এইটুকু শেষ নাকি? শেষ না? একটু কি থাকিস দেখি রিঅ্যাকশনটা একটু দেখাই আর কি। ওই পিডিএফ এ আসছে না? পিডিএফ ওইটা আকারে কি যাবে। ইনস্টল দিছিস? হুম, এটা 15 পৃষ্ঠার একটা রিঅ্যাকশন বের হয়েছে। এই যে ডেড লোডের জন্য দেখাইছে, লাইভ লোড এখন দেখাইছে, সবগুলো আলাদা আলাদা, আর মানে এসিআই কোড অনুযায়ী যেগুলো হয় কম্বিনেশন। কম্বিনেশন রেজাল্ট দেখাইছে। এই যে 1 নম্বর নোডের রিঅ্যাকশন। 1 নম্বর নোডে এরকম এইগুলো এই 22টা হ্যাঁ, কম্বিনেশনে 22টা কম্বিনেশন দেখাইছে 1 নম্বর লোডে। লোড মোমেন্ট। এরকম সব শুনতে মনে জায়গাতে হ্যান্ড ক্যালকুলেশন করছিস এতে। চিন্তা করতে আসছিস যে কত জীবন পার হয়ে যাবে শেষ করতে পারবি কিনা। হ্যাঁ, কি বলো? এভাবে অল লোডের আমাদের পাবি। আর হচ্ছে যে এখানে অ্যানিমেশনে যাব, এখানে অ্যানিমেশনটা সব থেকে ভালো দেখা যাবে। এটা দেওয়ার পরে স্কেল দিতে হবে, অ্যাপ্লাই ইমিডিয়েটলি। আপনি দেখতেছেন আমাদের জীবন আছে ভুলে গেছি। এই করছিস না? এখানে একটা জিনিস দেখ, এটা হচ্ছে ওইটা দেখা যাবে না ওই 3D ভিউ? 3D ভিউ অ্যানিমেশন দেখা যায় না, এটা একটা সমস্যা। যখন ডেড লোড দেওয়া থাকবে তখন অ্যানিমেশনটা একটু দেখি কি হয়। দেখ শুধু যখন ডেড লোড, এখানে কিন্তু মানে কোন লোড অবস্থায় আছে, এখানে ডেড লোড থাকলে এরকম হচ্ছে, ডেড লোড অবস্থায় এরকম হচ্ছে, ডেড লোডটা শুধু নিচের দিকে। আর যখন হচ্ছে যে এটা চেঞ্জ করে দিলাম, আবার মনে কর এসিআই টেবিল, এখানে তো সবই আছে, মনে কর ডেড লোড, লাইভ লোড, অন লোড তিনটেই আছে। এটা একটা দেখি কি হয়। পাঁচ আসে মাল তো উড়ে চলে গেল। কুমা এটা কুমা। আরে কুমা। একে দিত আচ্ছা এখানে 1 2 মানে মিনিংটা কি বোঝায়? ডিসপ্লেসমেন্ট 1 ফিট ও 1 ইঞ্চি পার ফিট। হ্যাঁ, পার ফিটে 7 ইঞ্চি। আর আগের মতোই তো প্লেটেড বিমের রিঅ্যাকশন টিঅ্যাকশন সব আগের মতো করে দেখতে পারবি। তাহলে আজকে এটাই থাক নাকি?